কেমন হয় জাপানের কম্পিটিটিভ এক্সাম চলো আজ জেনে নিই। নমস্কার, আমি প্রিয়ামা। আগের সপ্তাহে রবিবার ছিল আমার জাপানিজ ল্যাঙ্গুয়েজ এক্সাম, যাকে বলে জেএলপিটি। এর অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন ফিল আপ করতে হয় আর অ্যাডমিট কার্ড আসে বাড়িতে বাই পোস্ট। এখানে কোনো রকম চেকিং কিছুই হয় না, যা নিয়ে যাবে সবই এক্সাম হল পর্যন্ত নিয়ে যেতে পারবে। কিন্তু কন্ডিশন একটাই, সবকিছুই ব্যাগের মধ্যে থাকবে, কোনোটাই বের করতে পারবে না। আর মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ নিয়ে রয়েছে অনেক কড়াকড়ি। সবকিছুই ফুললি সুইচড অফ থাকতে হবে। যদি ভুলবশত তোমার ফোন বেজে ওঠে বা ভাইব্রেট হয়, তাহলে তখনই তোমার এক্সাম ক্যান্সেল হয়ে যাবে। আর আমার চোখের সামনে এমন ঘটনা অনেকের সাথে হয়েছে। আমি যেহেতু আগে থেকেই জানতাম, তাই সবকিছুই ওর কাছে দিয়েই এক্সাম দিতে ঢুকেছিলাম। এই এক্সামের জন্য যেহেতু কোনো এজ লিমিট নেই, তাই ছোট বাচ্চা থেকে শুরু করে প্রচুর বয়স্ক মানুষরাও এসেছিল পরীক্ষা দিতে। আমি যখন এক্সাম দিই না কেন, ও আমার সাথে এক্সাম রুম পর্যন্ত ছেড়ে দিয়ে আসতে যায়। তাতেও কোনো রেস্ট্রিকশন নেই। অনেক বাচ্চার সাথে তার বাবা মায়েরাও যায় এক্সাম রুম পর্যন্ত ছেড়ে দিতে। এবার যদি তোমরা জিজ্ঞাসা করো যে আমার এক্সাম কেমন হলো, তাহলে বলবো আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি, এবার মা তারাই ভরসা।